দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবো, ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো। আমি হতাশার কিছু দেখি না, এখানে অনেকেই হতাশা প্রকাশ করছেন। আমার নেতা মাহবুবুল্লাহ ভাই, যাকে যার হাত দিয়ে আমার রাজনীতি শুরু, তিনি এত ডিপ্রেস হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন খুবই ডিপ্রেস। আমি কিন্তু ঠিক তার উল্টোটা, আমি আপনার একটু ডিপ্রেস নই। আমি মনে করি যে এত বেশি তারপর গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, এখান থেকে তো একটা আপনার যেটা আমাদের মানুষ কমল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থেই একটা সুবাতাস তৈরি হবে, একটা সৌরভ তৈরি হবে, যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে। আমরা বিএনপির পক্ষ থেকে 2016 সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, সেটা উপলব্ধি করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা কিন্তু ভিশন 2030 দিয়েছিলেন। এই ভিশন 2030 মধ্যে আজকে আপনারা যা করছেন, অর্থাৎ এই যে ঐক্যবদ্ধ কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম, আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম, তার কয়টা বিষয় থাকবে সেগুলো বলেছিলাম, এগুলো সব করা আছে, জুডিশিয়ারি রিপোর্ট সব করা আছে। পরবর্তীকালে আবার যখন আপনার অত্যাচার নির্যাতন আরো বাড়লো ফ্যাসিস্টে, তখন কিন্তু আমরা প্রথমে 27 দফা, তারপরে 10 দফা, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা, তারপর অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রকাশ করেছেন। সুতরাং আজকে অনেকেই যে আপা কিছুক্ষণ আগে বললেন যে আমরা সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলেছি, আই থিঙ্ক এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা, এটা বিএনপি শুরু করেছে। আমি একটা কথার উপর জোর দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ডক্টর মহিদ খান বলেছেন যে ডিসএগ্রিমেন্ট তো থাকবে, সবাইকে একমত হবে, একমত হবে না। যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে দুটি মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা। আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।